ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। এতে সরাসরি জড়িত ছিলেন শেখ ফজলে নূর তাপস। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে এমন তথ্য দেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আরও জানান, শাপলা চত্বরের গণহত্যার পুরস্কার স্বরূপ বেনজির আহমেদকে আইজিপি, জিয়াউল আহসানকে মেজর জেনারেল এবং আজিজ আহমেদকে সেনাপ্রধান করা হয়েছিল। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার এ মামলায় সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্যতে বিগত আওয়ামী লীগ সরকারের নানা চাঞ্চল্যকর তথ্য দেন সাংবাদিক মাহমুদুর রহমান। জানান, ক্ষমতায় টিকে থাকতেই বিদেশি শক্তির সঙ্গে মিলে 17 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করেছিল শেখ হাসিনা। ঘটিয়েছিল শাপলা চত্বরের গণহত্যার মতো ঘটনা, যে কাজের পুরস্কার হিসেবে পুলিশ প্রধান ও সেনা প্রধান করা হয়েছিল মূল কুশীলবদের। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন। আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন, হিটলারের মতো সামঞ্জস্যতা আছে, সেগুলো তিনি বলছেন। কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। এ সময় তিনি বলেন, সেনাবাহিনীকে দুর্বল করতেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যেখানে মূল ভূমিকায় ছিলেন শেখ ফজলে নূর তাপস। মাহমুদুর রহমান ছাড়াও এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 45 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার সাক্ষ্য দেবেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা নাহিদ ইসলাম। আমরা আশা করছি আর 2-1 জন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। এদিন ট্রাইব্যুনাল 2-এ আন্দোলন চলাকালে 5 আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন মরদেহ পোড়ানো শহীদ আসাবুরের ভাই। জিএম মাহমুদ, RTV, ঢাকা।